বলেছেন যে প্রধানমন্ত্রীর 2 মেয়াদের প্রশ্ন, আসলে 2বারের প্রশ্ন। প্রধানমন্ত্রীর কোনো মেয়াদ নেই। ওয়েস্টমিনিস্টার স্টাইলে প্রধানমন্ত্রীর কোনো মেয়াদ নেই। তিনি 2 দিনে হতে পারেন, 5 বছরে হতে পারেন। পার্লামেন্টের মেয়াদ ততক্ষণ যতক্ষণ পর্যন্ত একজন মেজরিটি কমান্ড করেন, মেজরিটি আছে তার, ততক্ষণ পর্যন্ত। ফলে এই শব্দটা ব্যবহারের ক্ষেত্রে একটু আমাদের সচেতনতা দরকার। আমরা 2বার বলছি না 2 মেয়াদ বলছি। কারণ আপনি যদি বলেন যে প্রধানমন্ত্রী মেয়াদ তো 5 বছর, আমি 6 মাসের জন্য হইলাম, এটা তো আর বিবেচ্য হবে না, তা নয়। সংবিধান সংস্কার কমিশন 2বারের কথা বলেছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে। সব আলোচনা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তার কারণ হচ্ছে একটা আলোচনার প্রক্রিয়া চলছে। আমি শুধু এইটুকু বলতে পারি যে জাতীয় ঐকমত্য কমিশনতে আলোচনায় রাজনৈতিক দলগুলো, অনেক রাজনৈতিক দল যথেষ্ট নমনীয়তা দেখাচ্ছেন। তারা একটা জাতীয় ঐক্যে পৌঁছতে চান, একটি জাতীয় সনদ তৈরি করতে চান, এ বিষয়ে সংশয় নেই। কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতার এই যুক্তিটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না, যে যেহেতু ওয়েস্টমিনিস্টার স্টাইলে প্রাইম মিনিস্টারের টার্ম লিমিট করা যায় না, সেহেতু বাংলাদেশ সেটা করতে পারবে না। বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছে। আমাকে কে বলতে পারবে এর আগে 1991 সালের আগে পৃথিবীর কোথায় তত্ত্বাবধায়ক সরকার ছিল? তত্ত্বাবধায়ক সরকার হওয়ার কথা হচ্ছে যে আগের গভর্নমেন্ট যেটা ইলেক্টেড হবে সেটাই ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে পালন করবে। 1972 সালে গণপরিষদ ভেঙে যাওয়ার পরে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার 73 সালে নির্বাচন করেছিল। এটাই হচ্ছে স্বাভাবিক জিনিস, এটাই স্বাভাবিক। কিন্তু এটাই ওয়েস্টমিনিস্টার স্টাইলে এটাই হওয়ার কথা। আমরা তো সেটা পারিনি, আমরা তো ব্যর্থ হয়েছি। আমাদেরকে তো একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তৈরি করতে হয়েছে। তাহলে তো রাজনৈতিক বাস্তবতা এই প্রশ্নগুলো উঠছে, এবং এই প্রশ্নগুলোকে আমাদের রাজনৈতিক বাস্তবতা হিসেবে বিবেচনা করতে হবে। উচ্চকক্ষের ক্ষেত্রে আপনাদের প্রস্তাবগুলোর মধ্যে একটা বড় জিনিস হচ্ছে যে উচ্চকক্ষের ক্ষমতা কতটা হবে। উচ্চকক্ষের প্রচুর ক্ষমতা দেওয়ার আমিও বিরুদ্ধে। উচ্চকক্ষের মূল দায়িত্বটা আসলে এক অর্থে মনিটরিং করা। এর বাইরে যতই আপনি এক্সপ্যান্ড করবেন, ততই যেটা হবে ডুয়েল সেন্টার অফ পাওয়ার তৈরি হতে পারে। এই ডুয়েল সেন্টার অফ পাওয়ার তৈরি করার জায়গায় গেলে গভর্নেন্সের সমস্যা। লোয়ার হাউসের কাছে আপনার গভর্নেন্সটা রাখতে হবে। শাসনের দায়িত্বটা থাকতে হবে যেখান থেকে প্রধানমন্ত্রী তৈরি হচ্ছে, অর্থাৎ লোয়ার হাউস থেকে। সেই জন্য সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেখানে লক্ষ্য করে দেখবেন যে আমরা আবার খুব বেশি ক্ষমতা দিইনি, একটা প্রোটেকশনের জায়গা তৈরি করেছি।